এই মুহূর্তে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু জানি না যে ভবিষ্যতে কি হতে চলেছে। এই দাঁড়া 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 দাঁড়া, বাসটা কোথায়? দারুণ জিনিস। গতকাল পুলিশের সাথে যুদ্ধে একজন আতঙ্কবাদী লিডার এবং তার 4 জন সঙ্গী মারা গেছে। মনে করা হচ্ছে যে তারা পাকিস্তানের সাংঘাতিক আতঙ্কবাদী সংগঠন লস্কর-ই-তায়বার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল। পুলিশের মত অনুযায়ী এরা গোটা দেশে বেশ কিছু আতঙ্কবাদী হামলায় যুক্ত ছিল। দিয়া, কি করছো তুমি ওখানে? কি হয়েছে মা? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার মতো কিচ্ছু নেই তো। এসব কি? তুমি কি ভাবো নিজেকে? 20 দিন কেটে গেছে আর গত 3 মাসের টাকাও বাকি আছে। হ্যাঁ স্যার, পরের মাসে যেভাবেই হোক দিয়ে দেবো। পরের মাসে মানে? আমাকে দেখে কি বুদ্ধু মনে হয় নাকি? বাড়িতে বসে থাকলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে না, তার জন্য বাইরে গিয়ে কাজ করতে হয়। দেখো, মন দিয়ে শোনো, 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2 দিন। যদি টাকা না পায় না, জিনিসপত্রের সাথে তোমাদেরকেও বের করে দেবো। ওর উপরে এমন চেঁচামেচি করছেন কেন? আমার ভাড়া দেয়নি। বেচারি বরের শোকে এখনো বাইরে বেরোতে পারছে না, আর তার উপর আপনি চেঁচামেচি করছেন। আপনারা শুধু টাকাই দেখেন না। এই নিন। আর বাকি টাকা? এই মাসের শেষের দিকে পুরো পেমেন্ট আমি করে দেব। বাদ দাও তো, ধান্দাবাজ লোক সব। দিয়া, যাও গিয়ে একটা প্লেট নিয়ে এসো। মাম্মি তোমাকে কিচ্ছু বলবে না, যাও যাও নিয়ে এসো। দিয়া, 2টো প্লেট নিয়ে এসো। দেখো, সময় চলে যাবে কিন্তু কিচ্ছু বদলাবে না। দেখো, এবার সবকিছু ভোলার চেষ্টা করো আর ভাবো এরপরে কি করবে। সময় অনেক কিছু বদলে দেয়, বুঝলে? মনে সাহস রেখো। ইডলি খাবে তো? তুমিও খেয়ে নাও। না, আমার খিদে নেই। তোমার ভাবনা আর তোমার দুঃখে তো পেট ভরাতে পারবে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সব ব্যথার একমাত্র চিকিৎসা হলো টাকা। আমাদের কথা ছাড়ো, কিন্তু ও তো বাচ্চা, ওর কথা তো একবার ভাবো। তোমায় এক পাশে সরিয়ে রেখে দিয়ার জন্য তো বাঁচতে হবে, এই কথাটা মনে রেখো। তুমি কে? চিনতে পারলাম না। বাবা। বাবা? কে বাবা? 5 বছর আগেই আমার মেয়ে মারা গেছে। বাবা, প্লিজ বাবা। যাও এখান থেকে, যাও তো। বাবা, তুমি এখান থেকে যাবে কি না? না গলা ধাক্কা দিয়ে বের করবো। কি গো, কে এসেছে? কেউ রাস্তা ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে। দিব্যা, তুমি কোথা থেকে আসছো? আমি দোকানে গেছিলাম। কাব্যা, খুব সমস্যায় পড়েছি।
আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও প্লিজ। মনে আছে স্যার, আমি আপনাকে বলেছিলাম আমার এক বন্ধু আছে, ও ভীষণ অসুবিধায় আছে, ওর একটা চাকরি দরকার। কোয়ালিফিকেশন কি আপনার? আমি বিয়ে করেছি স্যার। কম্পিউটার চালাতে জানেন আপনি? আপনি দেখলে শিখে নিতে পারবো। ওকে, আসলে আমার কাউন্টার সামলাবার জন্য একজনকে চাই। 12,000 মাইনে দেব। আপনি রাজি থাকলে কাল থেকে জয়েন করতে পারেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই নিন বিল। মা এই যে। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। ওকে। আর কিছু লাগবে স্যার? না ম্যাডাম। স্যার, এবার কি আমি যেতে পারি? হ্যাঁ, যাও। থ্যাংক ইউ স্যার। দিয়া, দিয়া, লাভ ম্যারেজ করেছো? সুখে শান্তিতে থাকো। এই নাও, সাইন করার আগে ভালো করে পড়ে নাও। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে স্যার। এনার ওয়াইফেরও সাইন নিয়ে নাও। এখানে মনে রাখবেন 5 তারিখের আগে সুদ দিতে হবে, তবেই আপনার পরিবার আনন্দে থাকবে। তুমি মা লক্ষ্মীর মতো, তাই এই টাকা তুমিই রাখো। থ্যাংক ইউ স্যার। এ কি তোমাদের মেয়ে? হ্যাঁ স্যার। খুব মিষ্টি তো। আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি, কাজটা হওয়া চাই। আপনি আমার উপর ছেড়ে দিন পেরুমল বাবু। স্যার, আপনার ভালো হোক। ঠিক আছে স্যার, আমি আসি। স্যার, আমার মেয়ে কোথায়? কোথায় ও? তোমার মেয়ে একদম ঠিক আছে। স্যার, দিয়া কোথায়? আমার টাকা দাও আর মেয়েকে নিয়ে যাও। স্যার, এখন আমার কাছে টাকা নেই, আমাকে একটু সময় দিন, আমি সব টাকা দিয়ে দেবো। আর কত সময় চাই? 6 মাস হয়ে গেল, সুদের একটা পয়সাও দাওনি। কি ভেবেছো আমি কি দান ছত্র খুলে বসে আছি আমার বাড়িতে? হ্যাঁ, টাকা নিয়ে এসো আর নিজের মেয়েকে নিয়ে যাও। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দিন প্লিজ। 2 দিনের মধ্যে আমার টাকা চাই, না হলে মেয়েকে ভুলে যেও। থাইল্যান্ডের পার্টি আজকাল অনেক টাকা দিচ্ছে। এখান থেকে যাও। আমি পুলিশে কমপ্লেইন করব। পুলিশে যাও, ভয় পাই না। পুলিশদের আমি খুচরো পয়সার মতো আমার পকেটে ভরে রাখি। ভালো করে শোনো, ঠিক সময়ে পয়সা না নিয়ে এলে তোমার মেয়ের কোনো গ্যারেন্টি নিতে পারবো না। যে কাস্টমার ভালো দাম দেবে আমি তার কাছে ওকে বেচে দেব। দিব্যা, তুমি কাঁদছো কেন? আমি খুব অসহায় হয়ে পড়েছি। ও আমাকে যন্ত্রণা সহ্য করার জন্য একা ফেলে গেল। ভালো হতো যদি সেদিন আমি মরে এসব যেতাম। কি বলছো? মরে গেলে কি সব সমস্যার সমাধান হবে? আমি শুধু দিয়ের জন্য বেঁচে আছি, আর ওকেও আমার থেকে কেড়ে নিল। ওর কিচ্ছু হবে না, ও আবার ফিরে আসবে। কিন্তু কিভাবে কিভাবে আমি এত টাকা জোগাড় করব? অবশ্যই পারবে। কিভাবে? দিব্যা, তুমি কি জানো আমি কি কাজ করি? সবাই ভাবে আমি কোনো কল সেন্টারে কাজ করি, সেটা নয়। অ্যাকচুয়ালি আমি একজন কল গার্ল। আমার বাড়ির পরিস্থিতি আমাকে এই পথে নিয়ে এসেছে। সংসারের হাল ধরার জন্য আমার অন্য কোনো উপায় ছিল না।
সেই জন্য কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। আমার মতে আমি কোনো ভুল করিনি। আজ আমার পরিবারের সবাই আনন্দে আছে। আমি দাবি করছি না আমি যেটা করেছি তা সঠিক, কিন্তু ভুলও কিছু নয়। আমি গেলাম।